এবার আমাদের যাত্রা শুরু হলো রিসোর্টে যাবার। শ্রীমঙ্গলের চা বাগানগুলো একের পর এক পার হয়ে এগিয়ে যাচ্ছি। পথে পড়লো পদ্মছড়া চা বাগান, নূরজাহান চা বাগান, আরো অনেক চা বাগান। অপরূপ সবুজের সমাহারের মধ্য দিয়ে এগিয়ে চলতে আমরা চলছি রিসোর্টের পথে। সামনের টিলা থেকে একটু উপরে উঠতেই মাধবপুর চা বাগানের অন্তর্গত পদ্মাছড়া বিভাগের চা বাগানের ডেপুটি ম্যানেজারের বাংলো দেখতে পারবেন। চা বাগানের এই সবুজ প্রকৃতি আপনাদের সবাইকে মুগ্ধ করবে, আমাদেরও মুগ্ধ করেছিল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে চলার রাস্তা চলে গেছে একটু করে। এর মাঝখানে আমরা কিছুক্ষণ হেঁটেও ঘুরেছিলাম এবং যাওয়ার সময় দেখেছি অনেকগুলো চাঁদের গাড়ি আমাদের পাশ দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। এই পথেই যেতে হয় আমাদের রিসোর্টের দিকে। এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি উঠিয়েছি, চা বাগানে কিছুটা সময় ঘোরাঘুরি করে বাগান দেখে আবারও আমরা ফিরে রিসোর্টের দিকে এগিয়ে যাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই চা বাগানে তোলা কিছু ছবি, কিছু স্মৃতির অংশ। অচেনা পথে এগিয়ে চলেছি। কিছুটা সামনে যেতেই রিসোর্টের মূল গেট চোখে পড়ল। আমরা একটু অপেক্ষা করতেই গেট খুলে দিল। আমরা ভিতরে প্রবেশ করলাম। ছোট একটি টিলার উপরে রিসোর্টটির রিসেপশন। আমরা নির্ধারিত সময়ের একটু পরেই চলে এসেছি। রিসেপশনে আমাদের বুকিং আগেই করা ছিল, এখন রুমের চাবি বুঝে নেয়ার পালা। আমরা সেখানে কিছুটা সময় ছিলাম। এর মধ্যে আরও কিছু মানুষজন রিসোর্টে আসছিল। চারদিকে তাকাতে শুধু সবুজ প্রকৃতিই দেখা যায়, আর সবটা দৃশ্য আপনাদের সবার খুবই ভালো লাগবে। এই রিসেপশনে বসার পর্যাপ্ত জায়গা আছে। এখানে একসাথে 10 থেকে 15 জন মানুষ বসে অপেক্ষা করতে পারে এবং আমরা দেখছিলাম, ওনারাও বলছিলেন যে ওনাদের প্রায় সবগুলো রুমই বুকিং হয়ে গিয়েছে। আসলে এই রিসোর্টটিতে রুম তেমন খালি থাকে না বললে। এরপরে আমরা আমাদের রুম বুঝে নিয়ে রুমের দিকে চলে যাই। তো রুমের দিকে যাওয়ার আগে প্রথমেই পড়ে একটি কমন তাদের রেস্টুরেন্ট, ডাইনিং স্পেস, এবং সেখান থেকে উপরে কিছু ভিলা এবং টিলার নিচে আরও অনেকগুলো ভিলা। তবে এই ডাইনিং রেস্টুরেন্টটির ভিউটা কিন্তু অনেক সুন্দর। আপনারা গেলে এটা আপনাদের সবারই ভালো লাগবে আশা করি। আমাদের ভিলার দিকে যেতে পথের দুপাশে সারি সারি ফুল গাছ, সাদা সাদা ফুল ফুটে আছে, স্পাইডার লিলি। এছাড়াও আরও জানা না জানা অনেক রকম গাছ আছে সেখানে, এবং তার সামনে একটি একটি করে আলাদা আলাদা ভিলা। এরকম ভিলা সচরাচর সব জায়গায় দেখা যায় না। আমাদের রিসোর্টের চারপাশে অনেকগুলো ফুল গাছ ছিল এবং ওখানে হেল্প করার জন্য আপনারা সবসময় কিছু রিসোর্টের নিজস্ব লোক পাবেন। তারা যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। এদের এই দিকটা আমাদের খুব ভালো লেগেছে। স্টাফরা সবাই ছিল খুবই সাপোর্টিভ। তো এখান থেকে আমি বের হয়ে যখন আশেপাশের দৃশ্য দেখছিলাম, তখন উপরে নিচের টিলা, পাখির গান, আশেপাশের দৃশ্য সব মিলিয়ে উপর থেকে নিচের দিকে তাকালে আনারস বাগান, রিসোর্টের অন্যান্য ভিলাগুলো এসব দেখা যায়। দেখতে খুবই উপর থেকে ভালোই লাগছিল, আর পুরো রিসোর্টটাই গাছপালায় ভরপুর ছিল। এই হলো আমাদের ভিলা। এখানে বেশ বড় একটি কাপল বেড দেওয়া আছে। এখানে অনায়াসেই 2 থেকে 3 জন থাকা যায়। তবে তারা রিসোর্টে এক ভিলায় 2 জনের বেশি কাউকে অ্যালাউ করে না। এখানে একটি জামা কাপড় রাখার জন্য ব্যবস্থা আছে। রুমের ভিতরে সুন্দর টাইলস করা, উপরে নান্দনিক ডিজাইনের কিছু ল্যাম্প শেড আছে, একটি
টিভি আছে এবং একটি সোফা আছে। তবে মজার ব্যাপার হলো কাপল রুম হলেও বসার স্পেস কিন্তু মাত্র একজনের। এখানে আরও কিছু নির্দেশাবলী আছে, কী কী করা যাবে, কী কী পাওয়া যায়, এগুলো আপনারা দেখে নিতে পারেন এক ঝলকে। আর তাদের সাথে যোগাযোগ করলে তারা অবশ্যই সবগুলো ডিটেল আপনাদের সাথে শেয়ার করবে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখান থেকে রুম থেকে বাইরের প্রকৃতি দেখা যায় এবং গ্লাস পার্টিশন দিয়ে অনেকটাই সেটা দেখা যায়। এখন আপনাদেরকে দেখাচ্ছে আমাদের রুমের অন্য একটা অনুষঙ্গ, যেটা না হলেই না টয়লেটটাও খুব সুন্দর। টয়লেট কাম বাথ, এখানে এক কর্নারে আলাদা করে গোসল করার শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে। টয়লেটটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতে পাচ্ছেন। হেয়ার ড্রায়ার আছে, এখানে টুথব্রাশ সহ সাধারণত যা যা লাগে সব কিছুই ওরা প্রোভাইড করে। এরপরে আসা যাক আমাদের রুমের সাথে সংলগ্ন বারান্দার বিষয়টা। এটা বেশ ইউনিক, সাধারণত এরকম বারান্দা সব জায়গায় পাবেন না আপনারা। এখান থেকে আলাদা করে পার্টিশন করে একটা থেকে আরেকটা ভিলা আলাদা করা আছে। সামনে ছিল প্রিমিয়াম পুল ভিলা, যেই সুইমিং পুলটি আপনারা দেখতে পাচ্ছেন। 20 মিনিট পর আমাদের রুমে আসে ওয়েলকাম ড্রিঙ্কস। তাও আবার আমরা যখন জানতে চেয়েছিলাম তখন তারা ওয়েলকাম ড্রিঙ্কস পাঠাতে বাধ্য হয়। এই তো আমি উপরে গাছপালা দেখে দেখে এনজয় করছি। আর এমনিতে নিচেও কটেজ আছে, কিন্তু আমি যেহেতু উপরে, সুতরাং উপর থেকে ভিউটাও দেখতে সুন্দর আর পরিবেশটাও উপর থেকে দেখতে খুবই ভালো। আর আকাশও দেখা যায় একদম মাথার উপরেই। এখানে একটা শোয়ার জায়গা আছে, যেন শুয়ে আকাশ দেখা যায়। তা আমি এখানে শুলাম না, কিন্তু এখানে বসেই এই শরবতটা খাবো এখন। আপনারা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, গাছপালা। ওই দূরে চা বাগান আছে অবশ্য, এখান থেকে তেমন দেখা যায় না, কিন্তু এই যে নিচে, এই দেখতে খুবই সুন্দর নিচের জায়গাটা। বিভিন্ন ক্যাটাগরির ভিলা আছে এখানে। টিলার উপরে কিছু ভিলা এবং টিলার নিচেও আলাদা করে অনেকগুলো ভিলা আছে। হ্যামকের ব্যাপারটা বেশ আকর্ষণীয়। এটা সাধারণত পার্বত্য এলাকায় দেখা যায়, এদিকে আমরা প্রথম দেখলাম এখানে। প্রকৃতি, সবুজ গাছপালা যেভাবে আছে সেভাবেই যতটা সম্ভব রেখে এই রিসোর্টটিকে করার চেষ্টা করা হয়েছে। এটি আরেকটি ভালো লাগার দিক যা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা রুমে কিছুটা ফ্রেশ হয়ে বের হয়ে এসে আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম, চারদিকে কী কী আছে দেখে নিচ্ছিলাম। এরপর একটু সাবধানের সাথে আপনাদেরকে হাঁটতে হবে, কারণ রাস্তা টিলার উপরে রাস্তা থাকায় কোথাও উঁচু কোথাও নিচু। অসাবধান হলে কিন্তু একটু পা পিছলে যেতে পারে, সেটা একটা ঝুঁকি থাকে। এছাড়া বৃষ্টি হলে, এখানে প্রায় বৃষ্টি হয়, বৃষ্টি হলে আশেপাশ কিন্তু কিছুটা ভেজা ভাবও পিচ্ছিল ভাবও চলে আসে। কাজেই গ্রিপ করে এরকম স্যান্ডেল বা জুতো সাথে রাখাই ভালো। স্লিপার পরার ক্ষেত্রে বা হাঁটা চলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা বিশেষভাবে জরুরি। রিসোর্ট কর্তৃপক্ষ আপনাদের 2 ধরনের ভিউয়ের কথা জানাবে, 1 পাইনাপেল ভিউ এবং 2 টি গার্ডেন ভিউ। কিন্তু রিসোর্টের বাইরে টি গার্ডেন ভিউ থাকলেও রিসোর্টের ভিতরে আমরা কোনো টি গার্ডেন ভিউ দেখতে পাইনি। এদিকে একটা দোলনা আছে, দোলনাটার মধ্যে আমি এখন দোল খাচ্ছি। আর আমার সামনে আছে হচ্ছে গিয়ে গাছপালা আর ভিলাগুলো। আজকে আকাশটা অনেক মেঘলা, বৃষ্টি যে কোনো সময় হতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে আপনাদের মাঝে আবার দেখাবো বৃষ্টি হলে জায়গাটা কেমন দেখায়। তবে এখন আপাতত আমি এই ভিলাগুলোর সামনে যে দোলনাটা আছে, এই দোলনার মধ্যে একটু দোল খাচ্ছি। নিচের জায়গাটা একটু পরে আপনাদেরকে দেখাবো। আশেপাশের অনেক বড় একটা জায়গা এখানে। আর একদম নিচে আছে মূল গেটটা, যেদিক দিয়ে ঢুকলাম। আর এই তো এখন আমি উপরে, আর এদিকে হচ্ছে ভিলাগুলো। আর এই ভিলাগুলোর সামনে এখানে আছে একটা দোলনা।
দোলনাটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই ভালো করে। দোলনাটা দাঁড়ান, এই যে এটা হচ্ছে দোলনাটা। দোলনার উপরে তাদের রিসোর্টের নাম তো লেখা। দোলনা থেকে নেমে এখন আমি একটু নিচের দিকে যাচ্ছি। যাওয়ার সময় দেখতে পারলাম এখানে বারবিকিউ করার জন্য কয়েকটি চুলার মতো আছে, এখানে বারবিকিউ করা হয়। কিন্তু সেদিন বৃষ্টি হওয়ার কারণে বারবিকিউ করা বন্ধ ছিল, এজন্য আর কি সেদিন আমরা বারবিকিউটা ট্রাই করতে পারলাম না। পরে আমি নিচে নামতে থাকলাম। নামার সময় অনেক বাতাস ছিল, বাতাস দেখতে দেখতে আর গাছপালার দোল খাওয়া দেখতে দেখতে আমি নিচে নামতে লাগলাম। আর অনেকগুলো সিঁড়ি দেখতে পারবো ঠিকই, কিন্তু ওঠার সময় কি অবস্থা হবে। একদম পুরোই এটা জায়গাটা পাহাড়ি ছিল বলতে গেলে, এই জন্য পরে আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর জন্য নিচে নামতে থাকলাম। এখানে সোলার প্যানেল লাগানো, যা দিয়ে সহজেই সৌরশক্তি উৎপন্ন করা যায়। এই যে নিচে থেকে ভিউটা এমন। এখানে একটু বসার জায়গা আছে, সুন্দর। হেঁটে হেঁটে রিসোর্টের ভিতরটা দেখা ছাড়া আর তেমন কিছু আসলে এখানে করার নেই। অগত্যা সেই পথেই পা বাড়ালাম। নিচে নেমে চারদিকের অন্য রিসোর্টের ভিলাগুলো সহ চারপাশে আর কি কি আছে ঘুরে দেখছিলাম। এখানে আসলে আউটডোর অ্যাক্টিভিটি হিসেবে তেমন কিছু রাখা হয়নি। হাঁটা চলার ভিলাগুলোতে যাওয়ার রাস্তা ছাড়া আর কোনো স্ট্রাকচারও করা হয়নি। এছাড়া কমন কোনো সুইমিং পুল নেই বা কিডস জোন বা কোনো স্পেস করা হয়নি। আসলে হয়তো রিসোর্টটি নতুন বা অল্প সময় করা হয়েছে বলে এমনটা। কোথাও কোথাও কিছু নির্মাণ সামগ্রী পড়ে আছে, এটা চোখে পড়ে। এছাড়া সব মিলিয়ে বিভিন্ন টিলা দেখতে পাবেন আপনি এখান থেকে, এবং টিলার উপরেই এই রিসোর্টের কিছু ভিলা, এবং নিচেও আপনারা দেখেছেন বেশ কয়েকটা বিভিন্ন ক্যাটাগরির ভিলা আছে। সাধারণত বলা হয়ে থাকে যে যারা একটু বয়স্ক বা বেশি ছোট তাদের জন্য নিচের ভিলাগুলো খুব একটা সুইটেবল না, কারণ অনেক বেশি উঠানামা করতে হয়। সেক্ষেত্রে আপনারা ভিলাগুলো পছন্দ করতে পারেন। এটা কিন্তু কিন্তু উঠা খুবই কষ্ট, কিন্তু নামার সময় আপনারা আনন্দের সাথে নামতে পারবেন। কিন্তু ওঠার সময় একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। যদি একটু উপরের দৃশ্যগুলো দেখতে চান তাহলে এই যে বাতাস বইছে, এরকম দৃশ্য দেখতে হলে উপরে আপনার রুম নিতে হবে। নিচে এরকম ভিলা নিলেও আপনি এরকম প্রকৃতি দেখতে পারবেন না, প্রাকৃতিক দৃশ্য আপনার চোখে পড়বে না। নিচে থাকলে কি দেখতে পারবেন তা তো আপনাদের একটু আগে দেখালামই, যে গরু বাছুর গাছপালা এইসব দেখতে পারবেন। আর যেহেতু মূল দৃশ্যগুলো বা দোলনা টোলনা রেস্টুরেন্ট যা আছে এগুলো মূলত উপরেই, এগুলো দেখতে হলে আপনাদের উপরে রুম নিতে হবে আমার মতে। আপনারা চাইলে নিচে নিতে পারেন, সমস্যা নেই। নিচেও ভালো রুম আছে এবং উপরেও ভালো রুমের ব্যবস্থা আছে। ঠিক আছে, তা আপনাদের দেখালাম, আমি নিচের অংশ দেখালাম, উপরের অংশ দেখালাম। এখন আমি রুমে ফেরত যাব। তো আপনারা ভালো থাকুন, দেখা হচ্ছে আর একটু পরে। আমি অন্য একটু অংশ আবার রেকর্ড করব, তখন দেখা হচ্ছে। ভালো থাকুন। এরই মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের প্রকৃতি ও চা বাগান দেখতে। চা বাগানে অনেকেই কাজ করছিল, তারা আমাদেরকে সম্ভাষণ জানালো। আমরা গাড়িতে ঘুরে বেড়াচ্ছিলাম, কোথাও কোথাও নেমে আবার হাঁটাহাঁটিও করেছিলাম। সবুজ আর সবুজ চা বাগান। আমার হিসেবে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর অংশটি হলো এই রেস্টুরেন্ট। এটার দুটি অংশে ভাগ করা আছে, একটি অংশ উপরে একটি অংশ নিচে। উপরের অংশে এরকম বসার স্পেস আছে, বেশ সুন্দর ডেকোরেশন করা, এবং চারদিকে গ্লাস পার্টিশন থাকায় উপর থেকে আপনি যে কোনো দিকেই তাকালে প্রকৃতি দেখতে পাবেন। এবং এখানে
ওয়াশ স্টেশন সহ সব সুবিধাই আছে। আরেকটা বিষয় উল্লেখ করার মতো, ডেকোরেশন করা হয়েছে সব ন্যাচারাল জিনিসপত্র দিয়ে। যতটুকু ন্যাচারাল জিনিসপত্র ব্যবহার করা যায় সেটাই চেষ্টা করা হয়েছে। এখান থেকে সবটা ভিউ ভালো পাওয়া যায়। খুব সুন্দর করে বসে কিছু একটা খেতে খেতে প্রকৃতি দেখতে পারবেন আপনি। এরপর এর নিচের যে অংশটা, এটি একটু নেমে যদিও যেতে হয়, তো সেটাও বেশ সুন্দর। একা অথবা বন্ধুবান্ধব অথবা পরিবার পরিজন সহ বসে আড্ডা দিলে কখন যে সময় কিভাবে কেটে যাবে টেরই পাবেন না। আর এর সাথে যদি প্রকৃতি থাকে এরকম সুন্দর উচ্ছল একদম খোলা বাতাস, তাহলে শেষ কবে এরকমটা পেয়েছেন মনে করতে পারবেন না। আর একটু যখন সন্ধ্যার কাছাকাছি হয়ে যায়, তখন যখন লাইটগুলো, ডেকোরেটিভ লাইটগুলো জ্বালিয়ে দেয়, তখন আরও সুন্দর লাগে সবটা। আমরা বিকালে বসে চারদিকটা দেখছিলাম, এখানে যা যা আছে সেগুলো, এবং আমাদের বেশ ভালো লাগছিল। ভালো তো লাগছিল ঠিকই, কিন্তু ভালো লাগার আরও দ্বিগুণ রূপ নিল যখন আকাশটার দিকে তাকালাম। আকাশটার দিকে একটু লক্ষ্য করুন। বৃষ্টি হচ্ছিল একটু আগে, হঠাৎ করে আকাশের চোখে পড়লো বিশাল এক রংধনু। আকাশের এক পাশ থেকে অনেকটা যে আরেক পাশে যে যার বিস্তৃতি। অনেক দিন পর এরকম রংধনু দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আমরা সবাই মুগ্ধ হয়ে দেখছিলাম নীল আকাশে এই রংধনুর রঙের খেলা। এর মধ্যে বাতাস বইছিল বেশ ভালোই, ভালো লাগছিল। আকাশটা দেখতেও অনেক ভালো লাগছিল। আমরা এই খোলা প্রকৃতিতে মুক্ত আকাশে রংধনু দেখে অনেক দিন পর বেশ পুলকিত হলাম। এটা আমাদের অন্যতম একটা এবারের শ্রীমঙ্গল ট্যুরের স্মৃতি হয়ে থাকবে। সবসময় কিন্তু রংধনু দেখা যায় না, তো এই জন্য রংধনু দেখানো একটু সময় নিলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এছাড়া অনেকক্ষণ পরে আমাদের নাস্তা আসলো। সাধারণত এটা আমরা অর্ডার করেছিলাম 1.5 ঘন্টা আগে, বলেছিল আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, তো 1 ঘন্টা বেশি লেগেছে। তো আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ, চিকেন পাকোড়া। যদিও নামে চিকেন পাকোড়া, কিন্তু ভিতরে চিকেন তেমন একটা ছিল না। থাই স্যুপটার টেস্ট মোটামুটি, খুব ভালো না বা খুব খারাপ না। এখন দেখবেন আমাদের রাতটা কিভাবে কেটেছিল। রাতে সমস্যার শুরু। আমরা টিভি দেখতে গেলাম, টিভিতে কোনো চ্যানেল আসে না। ওদেরকে কয়েকবার ডাকা হলো, অনেকগুলো রিমোট নিয়ে নাড়াচাড়া করলো। একবার একজন বিশেষজ্ঞ আসে, নাড়াচাড়া করে রিমোটের ব্যাটারি পাল্টায়, চলে না, তারা ঘুরে ফিরে আবার চলে যায়, পরে আবার আসে। এই করে অনেকক্ষণ পরে বলল যে 4-5টা রিমোট চেঞ্জ করে এই যে এখন ঠিক হলো। এইভাবে তারা আসলে, যদিও তারা সচেষ্ট ছিল, তবে এই সার্ভিসটি কিন্তু আমাদের মোটেও পছন্দ হয়নি। এর ফাঁকে যখন কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না, রুমে কিছুই করার ছিল না, তখন অগত্যা বাইরে ঘোরাঘুরি, এটাই ছিল আমাদের একমাত্র বিকল্প। সমস্যা তো তখন আরও বাড়লো যখন তারা জানালো যে ইন্টারনেট ব্যালেন্স তাদের শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনি এখন ইন্টারনেট থেকেও বঞ্চিত। বাইরেও কিন্তু আপনার ভালোই লাগবে, খারাপ লাগবে না। চারদিকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছিল, বৃষ্টির পরে প্রকৃতি স্নিগ্ধ, গাছগুলো সব ভেজা ভেজা, সবাইকে বেশ সুন্দর উৎফুল্ল দেখাচ্ছিল। যদিও গাছ দেখে বোঝার উপায় নেই তাদের ভাষা। আমরা একটু হেঁটে সামনে এগিয়ে চলেছিলাম। সামনেই ছিল আমাদের সেই ডাইনিং স্পেস, যেখানে আমরা রাতে খাবার খেতে গিয়েছিলাম। তো এটা হলো আরেকটা সমস্যার জায়গা। এখানে তারা খাবার সার্ভ করে, খাবার অন্য যে কোনো জায়গার চেয়ে একটু বেশ ওভার প্রাইসড, সেভাবে গরমও থাকে না। যে কোনো আইটেমই একজনের তুলনায় 1:1 এভাবে নিতে হয়, এবং আইটেমগুলো কারোর জন্যই পর্যাপ্ত না। যদি ছোট ছেলে মেয়ে থাকে তাদের জন্য হতে পারে, কিন্তু বড়দের জন্য কোনোভাবেই না। এবং আপনি তাদের কাছে বললেও তারা এর কোনো প্রতিকার করতে পারে না। আর যেটা আপনি অর্ডার করেছেন 5:30টার মধ্যেই অর্ডার করতে হয়, এরপরে আবার অর্ডারও সহজে করা যায় না। যা অর্ডার করলেন সেটাই খেতে হবে। তো আসলে এই খাবারের রেস্টুরেন্টটা যতটা চমকপ্রদ, যতটা সুন্দর, খাবারের বিষয়টা আমাদের অভিজ্ঞতা ততটাই বাজে, ততটাই খারাপ। তবে সবগুলো খাবার যে খারাপ ছিল এরকম না। আমরা বেশ কয়েকটা খাবার
ভালো পেয়েছিলাম। তার মধ্যে একটা ছিল গরুর মাংসের যে সেট মেনু, সেটা। এর মধ্যে বৃষ্টি হচ্ছিল, এটা খুব ভালো লাগছিল। লাইটিং, ওভারঅল পরিবেশ, শান্ত স্নিগ্ধ প্রকৃতি, এর মধ্যে খাবার দাবার, এই সবটা বিষয় আমাদের যা মনে অভিযোগ ছিল সবটাই ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছিল। আমাদের ক্লান্তিও, এই দীর্ঘ সময় পথ পাড়ি দেখে আসা ক্লান্তিও একেবারেই ছিল না। এরপর পরদিন সকালে আবার আমরা চারদিকে ঘুরে ফিরে দেখছি চারপাশে দেখার মধ্যেই আপনাদের সকালটাও ভালো লাগবে। আপনারা চাইলে বের হয়ে আশেপাশে হাঁটাচলাও করতে পারেন, রিসোর্টের ভিতরেও পারেন। আরেকটা ভালো বিষয় যেটা, এই রিসোর্টের চারদিকে চা বাগান, গেট থেকে বের হলেই চা বাগান। আপনারা চাইলে চা বাগানেরও চারদিকে হেঁটে সময় কাটাতে পারেন। আমরাও সকালে উঠে চারদিকে হাঁটাহাঁটি করেছি। তবে সবসময় যেটা ইচ্ছা করে এরকম একটা জায়গায় এসে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেতে। এখানে এই স্বপ্ন কিন্তু পূরণ হবার নয়। রুমে যে টি ব্যাগ থাকে, যদি আপনি সেটা দিয়ে চা বানিয়ে খান সে পর্যন্তই, কিন্তু এছাড়া রেস্টুরেন্ট বা কোথাও সহজে কিছু পাবেন না। আমরা সকালে নাস্তা করতে এরপর রেস্টুরেন্টে চলে যাই। সকালে নাস্তা দুইভাবে করতে পারবেন। প্রথমত আপনারা চাইলে খিচুড়ি প্লেটার নিতে পারেন, অথবা চাইলে রুটি প্লেটার নিতে পারেন। কিন্তু আমি বলবো আপনার রুটি প্লেটারটা না নিলেই ভালো, কারণ রুটি প্লেটারটা নিলে আপনাদেরকে অনেকগুলো রুটি দিবে ঠিকই, কিন্তু ডাল দেবে একটু সামান্য, আর সাথে থাকবে হালকা পরিমাণে একটু পরিমাণে সবজি, যা খাওয়ার মতো না। তাই আপনারা খিচুড়ি প্লেটারটাই নেবেন। আমার জন্য নিয়েছিলাম খিচুড়ির সাথে ডেজার্ট হিসেবে ছিল সেমাই। শুধু খিচুড়ির সাথেই না, আপনারা যদি রুটি নেন রুটির সাথেও সেমাই পাবেন। কিন্তু মেইন যেই প্লেটারটা আমি নিয়েছিলাম খিচুড়ি, সেটার মধ্যে ছিল অমলেট, আলু ভর্তা, খিচুড়ি, সবজি এবং অনিয়ন রিংস। অর্থাৎ অনেকগুলো খাবারই বলতে গেলে এই প্লেটারটার মধ্যে ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যখন চলে যাব, তখন দেখলাম আরেক ঘটনা। রিসিপশনে চেক আউটের সময় দেখলাম সোফার উপর কুকুর। এখন আমাদের চলে যাওয়ার পালা। গেটটা খুলে দেওয়া হলো। আপনারা ভালো থাকুন সবাই, দেখা হবে অন্য কোনো বেড়ান্তির পর্বে। So that's for today. See you guys in my next video. Till then, Allah Hafiz.